এরকম কেন হয় যে মাঝে মধ্যে কিছু মানুষকে বলতে শুনি, ও আমার দোয়া কবুল করা হয়নি, তাই না? পুরো পৃথিবী জুড়ে অনেক মুসলিম ভাই বোনকে এরকম কথা বলতে শুনবেন। এখন মাঝে মধ্যে কিছু দোয়া বা প্রার্থনা কবুল করা হয় না কেন? এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে। আর অনেক সময় দোয়া কবুল করা হয় না কারণ 1 নম্বর পয়েন্ট, হয়তো তার রোজগারটা হারাম, যেটা খাচ্ছে সেটা হারাম। হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম, হয়তো লেনদেন করে রিবা, তার মানে সুদ, অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয়, অথবা সে এমন কোনো ব্যবসা করে যেখানে মিথ্যে বলা, প্রতারণা খুব স্বাভাবিক। এসব কাজ আসলে হারাম, তার মানে নিষিদ্ধ। এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য দোয়া কবুল করা হয় না। 2 নম্বর, হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে, অন্য কারো উপরে হয়তো জুলুম করছে। 3 নম্বর, হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না, যেটা করা ইসলাম ধর্মে ফরজ। এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এই কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না। একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো, অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 9 বুক অব তাওহীদ হাদিস নাম্বার 7/477, আমাদের নবী বলেছেন, তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই করেন, তাকে আদেশ করতে পারবেন না। এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল। এই ভুলটা অনেক মানুষই করে থাকে, সে কারণে তাদের দোয়া কবুল হয় না। এছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে, আল্লাহ তাআলাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেননি অথবা নবীও কোনো হাদিসে বলেননি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসূল বলেননি, এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল। এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে। যেমন ধরেন তারা বলল, ক্ষমা করে দেন আমার বাবাকে, আমার দাদাকে, তারপর দাদার বাবাকে, আমার মাকে, আমার নানিকে, তারপর নানির মাকে, আমার চাচাকে, চাচিকে, এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে। এর বদলে সংক্ষেপে দোয়া করবেন, বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের, এটুকুই যথেষ্ট। এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে, উচ্চস্বরে প্রার্থনা করে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 55 যে তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে। আল্লাহ পরের আয়াতে বলেছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 56, তোমরা আল্লাহকে ডাকবে ভয় এবং আশার সাথে। মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে। আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাই, হয়তো সব মেনে চললাম, কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 216, যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো, আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না। আল্লাহ জানেন, তোমরা জানো না। এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটরসাইকেল বা BMW, 1000 সিসির BMW গাড়ি দেন। আর আল্লাহ দোয়া কবুল করলেন না, কারণ আল্লাহ জানেন যদি তাকে BMW দেওয়া হয় হয়তো জোরে চালাবে, তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে। এখানে আল্লাহ তাআলা আসলে দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সবকিছুই জানেন, ভবিষ্যতে জানেন। যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না, আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না। জাযাকাল্লাহ খায়ের। তাহলে এর পরের প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক যে আপনি কি দর্শকদের কিছু বিশুদ্ধ দোয়ার কথা বলবেন যেটা তাদের জন্য উপকারী, যে দোয়াগুলো তারা এই সময় করতে পারে? এরকম কয়েকশো দোয়া আছে যেগুলো বিশুদ্ধ। আপনি যদি এই বইটা পড়েন, ফর্টিফিকেশন অফ এ মুসলিম, এখানকার দোয়াগুলো আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের। এই বইটাতে এরকম 100টারও বেশি দোয়া আছে, সব মিলিয়ে সম্ভবত 129টা। আর আমি এখানে কয়েকটা বলছি যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2
আয়াত নম্বর 201 যে रब्बना आतीना फिद दुनिया हसनतन व फिल आखिरती हसनतन व किना अज़ाबिन नार। হে প্রতিপালক, আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে, আর আমাদের দোজখের আগুন থেকে রক্ষা করো। এটা সবচেয়ে কমন দোয়া, যেটা সবাই পড়ে থাকে আর সবচেয়ে ভালো। এছাড়াও পবিত্র কোরআনে আরো কিছু দোয়া আছে, আর কোরআনের দোয়াই সবচেয়ে সেরা, কারণ এগুলো হচ্ছে আল্লাহ তাআলা নিজের বাণী। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 8, रब्बना ला तुज़िग़ क़ुलूबना बाद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वहाब। যার মানে হে প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সন্দেহপ্রবণ করো না, তোমার নিকট হতে আমাদেরকে করুণা দাও, নিশ্চয়ই তুমি হলে সবচেয়ে মহান দাতা। এছাড়া লেকচার শুরুর আগে আমি সব সময় একটা দোয়া পড়ি, সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন। এই দোয়া করেছিলেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে এই বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও। তাহলে পবিত্র কোরআনে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। যার মানে হে প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমরা জানি যে মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম, এখনো মাঝে মধ্যে তোতলায় আমি। সেজন্য আমি এই দোয়া পড়ি প্রত্যেক লেকচার শুরুর আগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার জিহ্বার জড়তা দূর করে দেওয়ার জন্য, যাতে উনার কথা তারা বুঝতে পারে। অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব এই বাধা যেন দূর হয়ে যায়। তাই প্রত্যেক লেকচারের আগে আমি দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায়। এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া। এছাড়াও সহিহ হাদিসেও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে। একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, এছাড়াও আছে সহিহ ইবনে হিব্বানে। আমাদের নবী বলেছেন, যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার মানে সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহর, তখন আল্লাহ বেহেশতে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন। আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, বুক অব জিকির, হাদিস নাম্বার 6509। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর, এটা যদি 100 বার বলে, তাহলে রোজ কিয়ামতের দিনে এর চেয়ে ভালো আর কিছুই থাকবে না। এটাই সবচেয়ে ভালো, যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে। এরকম আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 6405। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এটা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর, এভাবে 100 বার বলেন, তার পাপ ক্ষমা করা হবে, এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমানও হয়। এছাড়াও আরো হাদিস আছে, আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 749। যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাস্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, তার কোনো শরীক নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার নবীকে নিয়ে সন্তুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার দ্বীন ইসলাম নিয়ে। যদি কেউ এই কথাগুলো বলে, তার পাপ ক্ষমা করা হবে। এছাড়া আরো হাদিস আছে, যেমন ধরেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা বলি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার, যদি 100 বার বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে, সাধারণত ফরজ নামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। আর ভ্রমণের সময় যদি থাকেন কোনো যানবাহনে, যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি, আর আমাদের নবী যে দোয়াটা পড়তেন যে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে।